প্রথমেই বলে রাখি যে তোমরা কীভাবে শ্রীরামপুর পৌঁছাবে। শ্রীরামপুর পৌঁছানোর সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে ট্রেন। আর হাওড়া থেকে তোমরা ব্যান্ডেলগামী ট্রেন অনেক পেয়ে যাবে, যেগুলো তোমাদের খুব সহজেই শ্রীরামপুর পৌঁছে দেবে। আর শ্রীরামপুর তোমরা যদি অন্য উপায়ে আসতে চাও, মানে হাওড়া থেকে না আসতে চাও, অনেকে হয়তো বাস জার্নি অ্যাভয়েড করে, মানে বাস জার্নি হয়তো করতে সমস্যা হয়। হাওড়া যেতে গেলে তো বেশিরভাগ বাস জার্নি করতে হয়, তো হয়তো অনেকে বাস জার্নি নিতে পারে না। তাই তোমাদের আরেকটু উপায় বলে রাখি, ট্রেনেই তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে। এর জন্য হয়তো 10 থেকে 15 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু তোমরা আরামে পৌঁছে যেতে পারবে। আমি যেরকম গিয়েছিলাম, বালিগঞ্জ জংশন থেকে শিয়ালদা গিয়েছিলাম, শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বালিওয়াল গিয়েছিলাম। আর বালিওয়ালটার নিচে রয়েছে বালি স্টেশন, যেটা হাওড়া লাইনকে কানেক্ট করে। ওখান থেকে ট্রেন ধরে আমরা শ্রীরামপুর পৌঁছে গিয়েছিলাম। তো তোমরা চাইলে দ্বিতীয় উপায়টাও আসতে পারো, তোমরা আশা করি ভালোভাবেই আসতে পারবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন ব্লগস। তো নতুন একটা দিনে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। তো এখন এখানে যে দেখার জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখব, যে কটা পারবো। এখন ঘড়িতে বাজে সময় 2:34, 2:30 বাজে। তো ঘন্টা দুয়েকের মধ্যে যতখানি দেখা সম্ভব হবে আমরা দেখব, ঠিক আছে। তো স্টেশন কিন্তু বেশ জমজমা স্টেশন, বেশ কিন্তু বড় স্টেশন, ঠিক আছে। তো শ্রীরামপুর থেকে এখন কোথা দিয়ে বেরাবে, কি দেখবে, কোন জায়গায় কিরকম টিকিট ফিস, এদিকে। তো ট্রেনে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে তোমাদের 5 টাকা ভাড়া লাগবে, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি তোমরা চলে আসবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে ট্রেন আসতে শুরু হয়। তো চলো, বেশি কথা বলছি না, কোন কোন জায়গায় দেখবো আর তোমাদেরও দেখাবো, সব কিছু ডিটেলস জানাবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এই হচ্ছে স্টেশন চত্বর। এখান দিয়ে তোমরা বেরাবে 2 নম্বর, আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরালাম। বেরিয়ে এখান থেকে বেরিয়ে আসবে, আর এর সরাসরি হচ্ছে শ্রীরামপুরের টিকিট কাউন্টার, ঠিক আছে। তো দেখে নাও তোমরা। আবার এই রাস্তা করে তোমাদেরকে যেতে হবে সোজা। আমরা প্রথমে যাচ্ছি সেন্ট ওলাফস চার্চ। তো চলো তোমাদেরকে এক এক করে সব দেখাবো। আর এখানে কিন্তু ভালোই মার্কেট আছে, ঠিক আছে। আমার তো মনে হয় এটা পুরো কলকাতার মতনই শহর, কিন্তু একটুখানি মফস্বল টাইপ আছে। মানে শ্রীরামপুর তো একটা শহরই বটে, ঐতিহাসিক শহর, বাট কলকাতার সঙ্গে কম্পেয়ার করলে হবে না। বাট শহর ভালো, অনেক কিন্তু ঐতিহাসিক জায়গা আছে দেখার মতো, অনেক জিনিস কিন্তু এখানে বিখ্যাত। তো চলো আস্তে আস্তে ঘুরি। আমাদের যেরকম ওখানে গড়িয়াহাট মার্কেট, এখানে দেখো শ্রীরামপুর মার্কেট। এটা এবার এই রাস্তায় তোমাদের যেতে হবে, সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তায় তোমাদের হাঁটতে হবে। এই দেখো, এই দিক দিয়ে আসবে স্টেশন দিয়ে বেরিয়ে, এই দিক দিয়ে হাঁটতে হবে। একটু সামনে গেলেই হচ্ছে সেন্ট ওলাফ চার্চ। তো চলো, এই চার্চে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এখানে ক্রিসমাস সামনে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দেখো, এই হচ্ছে পুরো চার্চ। এই দেখো। তো বন্ধুরা, আমি চলে এসেছি সেন্ট ওলাফ চার্চের একদম সামনে। তো এই চার্চটি কিন্তু তৈরি হয়েছিল 19 শতকের গোড়ার দিকে। আর তখন এটি একটি প্রতিবাদী গির্জা, সেটা তোমাদেরকে বলে রাখি, যেটুকুনি আমি জানতে পারলাম। এটা হচ্ছে, এই চার্চটা হচ্ছে যখন ডেনিশরা এখানে বাস করতো তখনকার চার্চ এটা, ঠিক আছে। তখন ওরা তৈরি করেছিল। এছাড়াও তোমাদেরকে পুরো ইতিহাসটা জানার চেষ্টা করব। আর যখন এই চার্চটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু এই জায়গাটার নাম কিন্তু ফ্রেডরিক্সনগর ছিল। তখন এখানে ড্যানিশ উপনিবেশ ছিল, দেখতে পাচ্ছ। অসাধারণ স্থাপত্য। সামনে ক্রিসমাস দেখতে পাচ্ছ, রাত্রিবেলা আসলে কিন্তু এসব লাইটিং তোমরা দেখতে পাবে। আর এখন কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। সেন্ট ওলাফস চার্চ হলো ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে অবস্থিত একটি প্রতিবাদী গির্জা। সেন্ট ওলাফস ডেনিশ চার্চ নামেও এই চার্চটি পরিচিত। এটি 19 শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল, যখন এলাকাটি ফ্রেডরিক্সনগরের অংশ ছিল। তখন এটি ডেনমার্ক এবং নরওয়ের একটি ছোট্ট উপনিবেশ ছিল। ভবনটি এখন যৌথভাবে চার্চ অফ ইন্ডিয়া এবং শ্রীরামপুর কলেজ কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত। আর এছাড়াও স্থানীয়ভাবে এটি ডেনিশ চার্চ নামে পরিচিত ছিল। এটি 1755 এবং 1845 সালের মধ্যে ডেনিশ ব্যবস্থাপনা দ্বারা নির্মিত 100টি ভবনের মধ্যে একটি ছিল, যখন শহরটিকে ফ্রেডরিক্সনগর বলা হতো। আর এছাড়াও এই চার্চের আনাচে কানাচে রয়েছে বহু ইতিহাস। আর এই চার্চের প্রতিষ্ঠাতা হলো ওলেবি। আর এই চার্চটি তিনি উৎসর্গ করেছিলেন সেন্ট ওলাফকে। আর এই চার্চটি সত্যি অসাধারণ একটি স্থাপত্য, যা তোমাদের মুগ্ধময় করবেই। সেন্ট ওলাফ চার্চ থেকে শ্রীরামপুর রাজবাড়ি যাওয়ার পর দেখতে পেলাম এই বিশাল বড় রথটা। এটা কিন্তু মানে রথের সময় এই রথটা কিন্তু ছাড়া হয়, মানে টানা হয়। খুবই সুন্দর রথ, দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের, অসাধারণ। এই রথ টানার জন্য কিন্তু শ্রীরামপুর কিন্তু বিখ্যাত। দেখতে পাচ্ছ ওখানে একটা মা জগদ্ধাত্রীর ফটো আছে।
এখানে কিন্তু ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়। মানে শ্রীরামপুর রাজবাড়ি যাওয়ার পরেই তোমরা দেখতে পারবে বিবেকানন্দ নিধি, দেখতে পাচ্ছ এই হচ্ছে বিবেকানন্দ নিধি, আর পাশে হচ্ছে গঙ্গা, ওপারে ব্যারাকপুর। তো চলো, অনেক সুন্দর লাগছে কিন্তু এখান দিয়ে স্ট্রাকচারটা। সেই দিন শ্রীরামপুর রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, তাই তোমাদের ভিতরে গিয়ে আমি দেখাতে পারিনি। তাই এই ভিডিওতে আমি শ্রীরামপুর রাজবাড়ি স্কিপ করলাম। এরপরে যদি কোনো সময় আমি শ্রীরামপুর ভ্রমণ করি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে শ্রীরামপুর রাজবাড়ি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, পৌঁছে গেছি হচ্ছে ডেনমার্ক ট্যাভেন। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ডেনমার্ক ট্যাভেন, আর অপরদিকে হচ্ছে গঙ্গা, অপরদিকে হচ্ছে গঙ্গা। তো এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এখানে তোমরা খেতে পারো, ঠিক আছে। তো আমরা খাবো না, আমরা বাইরেতেই জাস্ট ঘুরেই চলে যাবো। এই হচ্ছে ডেনমার্ক ট্যাভেন, দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর্কিটেকচার, মানে পুরো ইউরোপীয় ধাঁচে তৈরি, ডেনিশ ধাঁচে তৈরি। ডেনমার্ক ট্যাভেনের অতীত আমাদের সেই সময় ফিরিয়ে নিয়ে যায় যখন শ্রীরামপুরে ডেনিশরা রাজত্ব করত। মানে শ্রীরামপুর ফেডরিক শহর নামে পরিচিত ছিল। এটি একটি হুগলি নদীর তীরে ক্যাফে এবং হোটেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটি সেই যুগের ইউরোপীয়দের খাবার, পানীয় এবং বাসস্থানের উপযুক্ত হারে সরবরাহ করত। তো বন্ধুরা, এটা কিন্তু ড্যানিশরা তৈরি করেছিল, তাই এটার নাম হচ্ছে দ্য ডেনমার্ক ট্যাভেন। পুরো দেখতে পাচ্ছ পুরো ইউরোপীয় ধাঁচে তৈরি, অসাধারণ একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, মানে অনেকে সেখানে খাওয়া দাওয়া করছে, অনেকে প্রিওয়েডিং শ্যুট করে, ঠিক আছে। ছবি তোলার খুব ফটোজেনিক জায়গা, ঠিক আছে। আর পাশেই হচ্ছে এরকম গঙ্গার ঘাট। হলো, এদিকে একটা মন্দিরও আছে, কালী মন্দির। অসাধারণ বিকেল কিন্তু একটা কাটাতে পারবে তোমরা এখানে আসলে। এখানে কিন্তু একটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ অনেকে বসে সময় কাটাচ্ছে এখানে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে। দেখো আরেকবার, এখানে কিন্তু অনেকে যারা বাইরে থেকে ঘুরতে আসে না, তারা অনেকে কিন্তু আসে এখানে। শ্রীরামপুরের আরেকটি খুব জনপ্রিয় জায়গা। আর এখানে কিন্তু আমি শুনেছি কিন্তু মানে শনি রোববার দিন একটা নির্দিষ্ট টাইমে মানে এখানে পশুর হাট বসে, মানে যেগুলো পোষ্য প্রাণী ওগুলোর হাট বসে, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের বলছিলাম যে এখানে কিন্তু পশু প্রাণীর হাট বসে শনি রোববার করে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে ডেনমার্ক ট্যাভেন, আর এখানে কিন্তু অনেক পশু প্রাণীর হাট বসে। দেখতে পাচ্ছ কুকুর বিক্রি হচ্ছে এখানে, বাচ্চা বাচ্চা কুকুর। চলো, সামনে আরও আছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ হাতে বেশি সময় নেই, 4টে বাজতে যায়। তোমাদের এখানে ছোটো দিনের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো চলো, এই যে এখানে তোমার যতটা পারবো দেখিয়ে দেবো। এই এখন প্রায় শেষ হয়ে গেছে, সব চলে যাচ্ছে এখন। এখানে কটা দিয়ে বসে গো? আর 4টে দিয়ে, মানে তোমরা এখন বসতে হবে? ও, ভোর 4টে দিয়ে বসে না? কটা পর্যন্ত থাকে? 4টে অবধি, মানে 12 ঘন্টা। ও, প্রতি রোববার বসে না? ও, প্রতি রোববার এখানে বসে, আমি শনি রোববার বলছি। দেখো বিভিন্ন ধরনের পাখি এগুলো। হ্যাঁ, কত করে এগুলো? 1500, 1600, 1400, 900, মানে পুরো খাঁচা কালারের উপর এক একটা জোড়া জোড়া, মানে দুটো 1500, 1600 কালারের উপরে না? 900 আছে, সাদাটা 1000, গ্রিনটা 900, ইয়েলো কোনো 1500 আছে। আর এখানে শুধু কুকুর, মানে পশু প্রাণীগুলো বিক্রি হয়, তাই তো? হ্যাঁ, ও ও, মানে বললো শুনলে গাছ, বিভিন্ন ধরনের পশু প্রাণী এখানে বিক্রি হয়। পাখিগুলোর দামের উপর ডিপেন্ড করছে, তোমরা একটুখানি বার্গেটিং করে নেবে। আমি তো এমন তাই বার্গেটিং করলাম না, যাই হোক। আর এই জায়গাটাতে ভিউটা দেখো, জাস্ট লঞ্চ যাচ্ছে, আর অসাধারণ ভিউ, দুর্দান্ত ভিউ এখান থেকে। আর এখান দিয়ে সামনে কিন্তু চন্দননগর, ঠিক আছে। চন্দননগর কিন্তু এখান থেকে বেশি দূর না, আর ওপারে কিন্তু ব্যারাকপুর, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ফটোজেনিক জায়গা, আর এটা কিন্তু বিকেলবেলা আড্ডা দেওয়ার সেরা জায়গা, দারুণ দারুণ জায়গা। জায়গাটা কীরকম? হ্যাঁ, জায়গাটা কীরকম? ভালো, অনেক ভালো। তো বন্ধুরা, এটা ডেনমার্ক ট্যাভেন, দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে আসলাম।
আর এটা হচ্ছে ড্যানিশ গভর্নমেন্ট হাউসের প্রবেশদ্বার, দেখতে পাচ্ছ। তো চলো, এখানে সবাই খেলাখেলি করছে মাঠের মতো একটা, ওর উপরে আছে ড্যানিশ গভর্নমেন্ট হাউস। চলো, চারিদিকে সবাই খেলছে। আর বেশি সামনে গিয়ে দেখাবো না, এখান দিয়েই দেখে নিচ্ছি। একদম বাজে কি বলছিস? তো বন্ধুরা, সামনে কিন্তু এই যে সেন্ট অলাভ চার্চ আছে, আর তোমরা এই সোজা রাস্তা ধরে ডান দিকে পড়বে ড্যানিশ গভর্নমেন্ট হাউস, এই দিকে যেটা দেখতে পাচ্ছ ওই যে ড্যানিশ গভর্নমেন্ট হাউস। আর এই দিকে গিয়ে বাদিকে ঘুরলেই পেয়ে যাবে তোমার ডেনমার্ক ট্যাভের্ন। মানে তিনটে স্পট কিন্তু খুবই কাছাকাছি, ঠিক আছে। আর রাজবাড়ি তোমরা চাইলে, এখন তো বিয়ের মরশুম, বিয়ের জন্য ভাড়া দিয়েছে, ঠিক আছে। তো ওর জন্য আমি ঢুকলাম না, যদি ভিডিও করতে না দেয় তাই জন্য আর ঢুকলাম না। অন্য সময় যদি আসি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি চাইলে ফটোতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম ভিতরটা। তোমরা তো অনেকে দেখেছো, তাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। হাতে বেশি সময় নেই, আর 1 ঘন্টার মতো যাবে, তো অন্ধকার হয়ে যাবে। তো তার মধ্যে আর যে কটা ঘুরতে পারি ঘুরবো, তারপর বাড়ি চলে যাবে এখান থেকে। গভর্নর ছিল, গভর্নর না মিশনারি ছিল। দুর্দান্ত চার্জ বন্ধুরা, দুর্দান্ত। তো বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তার আগে কিন্তু শ্রীরামপুরে কিন্তু আরও ঘোরার জায়গা আছে। আমার এটা খারাপ লাগলো, আমি একটা জলের দোকানের মতন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। মানে এমনি টুকটাক স্টলের দোকান আছে, আবার জলের দোকান নেই, মানে মুদি দোকান টাইপস, ঠিক আছে। এখানে কোনো খুঁজে পেলাম না। যাই হোক, এই 4টে জায়গায় ঘুরলাম, শ্রীরামপুর রাজবাড়িতে ঢুকতে পারলাম না। যদি পরের বার আসি তাহলে নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের দেখানোর। আর কিন্তু এখানে রয়েছে মায়ের জগন্নাথ মন্দির, শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির, আর রয়েছে হচ্ছে শ্রীরামপুর কলেজ, আরও 2-3টে জায়গা রয়েছে, সেগুলো তোমরা ঘুরে নিতে পারো। আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সবগুলো জায়গার নাম। আর বেসিক্যালি আমরা 4টে জায়গায় ঘুরলাম। প্রথম ঘুরলাম সেন্ট ওলাভ চার্চ, এর সামনে দাঁড়িয়ে আছে সেই চার্চে। তারপর গেলাম হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি, তারপর গেলাম হচ্ছে ডেনমার্ক ট্যাভের্ন, তারপর ড্যানিশ গভর্নমেন্ট হাউসটা ঘুরে আমরা এখন বাড়ির পথে রওনা হব। তো তোমাদের এটাই বলবো যে তোমরা যদি এই সেন্ট ওলাভ চার্চে আসো তাহলে অবশ্যই সেন্ট ওলাভ চার্চের সঙ্গে এই যে এই রাস্তায় গিয়ে ডান দিকে হচ্ছে ড্যানিশ গভর্নমেন্ট হাউস, আর বাদিকের রাস্তায় গেলে ডেনমার্ক ট্যাভের্ন। ওখানে তোমরা পশুপ্রাণীর হাটও পেয়ে যাবে, রোববার করে বসে। আজকে রোববার তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানে বিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো সুযোজন ব্লগস। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও ছাড়তে, ঠিক আছে। তো তোমরা সহযোগিতা হাত বাড়িয়ে দাও, আরও কিন্তু ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। তোমাদের কেমন লাগলো, যতটুকু পারলাম দেখালাম তোমাদেরকে। তো আজকের মধ্যে এখানে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সুযোজন ব্লগস। টাটা।